MS ধোনির প্রশ্ন, মুস্তাফিজুর রহমানকে নিয়ে আইসিসির এবং ভারতের কিসের তো সমস্যা? মুস্তাফিজুর রহমান কোনো রাজনীতির সাথে নেই এবং তিনি কোনো বাজে আচরণের সাথে নেই, তিনি বর্তমানে দারুণ পারফরমেন্স। এবং দেখুন MS ধোনি বলছে এই মুস্তাফিজুর রহমানকে আমি চিনি এবং তিনি দীর্ঘদিন ধরে IPL খেলে আসছে এবং তিনি আমার দলে চেন্নাই সুপার কিংসে খেলেছে 2024 সালে, তাকে আমি চিনি। তিনি একজন ভদ্র প্লেয়ার এবং তার কাটার, তার ফাস্ট বল কেউ খেলতে পারে না। দেখুন তিনি একজন সভ্য সাধারণ প্লেয়ার, তিনি শুধু ক্রিকেট খেলতেই পছন্দ করে। তাহলে এত কিসের সমস্যা আইসিসি, তারপর ভারত ক্রিকেট বোর্ড, তারপর দেখুন BCCI দেখুন এক মুস্তাফিজুর রহমানের জন্য BCCI এই পর্যন্ত অনেক বড় বড় সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু দেখুন এই আইসিসি কোনো বাংলাদেশ কোনো পক্ষে সিদ্ধান্ত নেয় নাই। কেন সিদ্ধান্ত নেয় নাই? বর্তমানে দেখুন আইসিসি যারা চালায় সব কর্মীরা হচ্ছে ভারতের, সব জয় শাহ, তারপর আরও অনেক। আইসিসি বর্তমানে এক কথায় ভারতের কথা চলে, তার জন্য আমাদের বাংলাদেশে হয়ে যে কোনো সিদ্ধান্ত আসবে না সেটা আমরা BCCI আগেই জানতো। এবং দেখুন এমনি বলছে মুস্তাফিজুর রহমানকে কেন বাংলাদেশ একাদশ থেকে বাদ দিবে। দেখুন আমার প্রশ্নই একটাই, এবং বাংলাদেশের জার্সি কোনো দর্শক কেন পড়তে পারে না? দেখো এতদিন কোনো সমস্যা নেই, তাহলে এতদিন পর কিসের সমস্যা হবে? এবং দেখেন মুস্তাফিজুর রহমান ইস্যু নিয়ে পুরো বাংলাদেশ এবং পুরো ওয়ার্ল্ডই গরম হয়ে গেছে। এই মুস্তাফিজুর রহমানকে নিয়ে এখন কথা বলছে MS ধোনি। MS ধোনি সরাসরি আইসিসিকে প্রশ্ন করছে মুস্তাফিজকে কেন বাংলাদেশ দল থেকে বাদ দেওয়া লাগবে এবং বাংলাদেশের জার্সি কোনো দর্শক কেন পড়তে পারে না? এই বাংলাদেশ কি সমস্যা করছে? বাংলাদেশ দল কোনো তো খারাপ আচরণ করে নাই, তাহলে বাংলাদেশ ক্রিকেট দলের কেউ তো রাজনীতির সাথে নেই, তাহলে তাদের কিসের তো সমস্যা? এই দেখুন মুস্তাফিজুর রহমান তিনি কিছু করে নাই, তারপর তিনি কোনো বাজে আচরণের সাথে চলে নাই, তারপরে মুস্তাফিজুর রহমান এখন তাকে ওয়ার্ল্ড কাপ একাদশ থেকে বাদ দিতে বলছে আইসিসি। কেন বাদ দিবে? দেখুন আমাদের দর্শকরা কখনো এটা মানতে পারবে না। এবং দেখুন মুস্তাফিজুর রহমান আমাদের বেস্ট বলার এবং তার কাটার সামনে সবাই ধসে পড়ে যায়। দেখুন তাকে আমরা কেন বাদ দেবো আমাদের একাদশ থেকে? এবং তারা বলছে মুস্তাফিজকে যদি আমরা একাদশ থেকে বাদ দিই তাহলে আমাদের নির্বাচন সংখ্যা আরও বাড়বে।